সো ইলেকট্রোস্ট্যাটিক্সের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা সেকেন্ড ইউনিটনেস থিওরেম নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, বাট আজকে হচ্ছে আমরা সেকেন্ড ইউনিটনেস থিওরেমে যাব না। আজকে হচ্ছে আমরা মেথড অফ ইমেজ চার্জ নিয়ে কিছুটা আলোচনা করবো, আর কন্ডাক্টর নিয়ে আরো একটু ডিটেলসে আলোচনা করব। সো ডিটেল আলোচনায় যাওয়ার আগে আমরা হচ্ছে আগের ক্লাসগুলো থেকে কিছু জিনিসপত্র মনে করে নিই। সো আগের দিনের ক্লাসে হচ্ছে আমরা কন্ডাক্টরের কতগুলো ধর্ম দেখছিলাম। তার মধ্যে কি ছিল যে কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো। এখন কন্ডাক্টরের ভেতরে বলতে কি, একটা কন্ডাক্টর কিন্তু এরকম যে কোনো আরবিটারি শেপের হইতে পারে, আর এই কন্ডাক্টরের মধ্যে যে কোনো ক্যাভিটিও থাকতে পারে। এটা একটা ফাঁকা জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে কন্ডাক্টরের বডি, আর এটা ফাঁকা জায়গা। সো ফাঁকা জায়গায় ইলেকট্রিক ফিল্ড কেমন আমি সেটা জানি না, বাট কন্ডাক্টরের বডি হচ্ছে এই যে এগুলা কন্ডাক্টরের বডি, অর্থাৎ যেখানে হচ্ছে আমার ধাতব বস্তুটা আছে সেসব জায়গায় ইলেকট্রিক ফিল্ড জিরো। ঠিক আছে। সো আর এখান থেকে আরেকটা কি অনুসিদ্ধান্তে আসা যায় যে যেহেতু ইলেকট্রিক এর কন্ডাক্টরের বডির ভিতরে সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড জিরো হতে হবে, তাই যদি এর মধ্যে কোনো এক্সট্রা চার্জ থাকেও সেগুলা এই কোনো সারফেসে থাকতে হবে। এই সারফেস কিংবা যদি ভেতরে এই যে এখানে একটা সারফেস আছে, অর্থাৎ কন্ডাক্টরের বডিতে থাকতে পারবে না। যদি চার্জ থাকতেই হয় সেটাকে থাকতে হবে শুধুমাত্র সারফেসে। আর কি ছিল, আরেকটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের জাস্ট কন্ডাক্টরের সারফেসে আর কি, এই কন্ডাক্টরের সারফেসে ইলেকট্রিক ফিল্ড সবসময় লম্ব হবে। এটারও আমরা আগের দিন প্রমাণ দেখছিলাম যে যদি কোনো ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট থাকে তাহলে চার্জ সেদিকে মুভ করা শুরু করবে। সো ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট থাকতে পারবে না। আর এর আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে কি, যে এই ইলেকট্রিক ফিল্ড যে লম্ব কম্পোনেন্টটার সাথে থাকবে সেটার মান হবে হচ্ছে সিগমা বা ইপসাইলন নট, যেখানে সিগমা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। সো এটা একবার আমরা হালকাভাবে দেখে নেই। এটা অ্যাকচুয়ালি গাউস ল থেকে আসে। সো এই হইলো আমার কন্ডাক্টর সে একটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টর হইলো। সো আমি এখানে একটা গাউসিয়ান সারফেস নিলাম, এর এরিয়া ধরে নিলাম এ। আমি সাপোজ একটা সিলিন্ডার নিছি, এর পাশে সিলিন্ডার আছে। সো যেহেতু শুধুমাত্র পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আছে, সো এই দিক দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স জিরো, এদিকে ইলেকট্রিক ফ্লাক্স জিরো। দেন এইখানে এই এই সারফেস দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স কত হবে, এটাও জিরো হবে। কারণ কি, কারণ এটা কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো। সো আমার ফ্লাক্স নন জিরো ফ্লাক্স থাকবে শুধুমাত্র এই সারফেস দিয়ে। সো ওই সারফেসের মধ্যে যে ফ্লাক্স কি হবে, ইএ। যেহেতু মানে আমরা একদম ছোট্ট একটা গাউসিয়ান বক্স নিছি, আমরা হচ্ছে সেটাকে ইলেকট্রিক ফিল্ডটাকে কনস্ট্যান্ট ধরতে পারি। সো এটা সমান কি হবে, সিগমা এ, চার্জ আছে চার্জ ডেনসিটি গুণ এ ভাগ ইপসাইলন নট। এ এ বাদ দিলে এটা থাকছে যে ই ইকুয়ালস সিগমা বাই ইপসাইলন নট। আচ্ছা, আর কি ছিল? আসলে হচ্ছে সবগুলা কন্ডাক্টর হচ্ছে ইকুইপোটেনশিয়াল, ঠিক আগের মতনই। কন্ডাক্টরে শুধুমাত্র বডিটা ইকুইপোটেনশিয়াল। এই যে এখানে ক্যাভিটি আছে, এর মধ্যে পোটেনশিয়াল সেম কিনা আমি জানি না, বাট এই যে কন্ডাক্টরের বডি যেগুলো, এগুলা সবগুলা পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়ালের মান একই। আচ্ছা, আর সর্বশেষ হচ্ছে সবথেকে ইম্পর্টেন্টটা ইউনিকনেস থিওরেম। প্রথম ইউনিকনেস থিওরেম আর কি, সেটা কি যে একটা রিজিয়ন আর, সেই আর এর মধ্যে যদি আমি আর এর বাউন্ডারিতে পোটেনশিয়াল জানি, আর আর এর মধ্যে চার্জ ডেনসিটি জানি, ঠিক আছে, আর এর মধ্যে চার্জ ডেনসিটি জানি, তাহলে আমরা হচ্ছে ইউনিকলি, ঠিক আছে, এই ওয়ার্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট, ইউনিকলি কি বের করতে পারবো, ই বের করতে পারবো আর ভি বের করতে পারবো। কোথায় সেটা বের করতে পারবো, ইনসাইড রিজিয়ন আর। এটা খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র আর রিজিয়নের মধ্যে, আর এর বাইরে রিজিয়নে কি হবে আমরা সেটা বলতে পারবো না। সো এগুলোর মধ্যে কোনো একটা যদি সমস্যা থেকে থাকে তাহলে তোমাদের আগের লেকচারগুলো যে এগুলো আমি ক্লিয়ার করে আসতে সাজেস্ট করবো। সো এগুলো নিয়ে আমি আজকে আর কোনো ডিটেলস আলোচনা করবো না। সো আগের দিন হচ্ছে আমরা এই প্রথম ইউনিকনেস থিওরেম দিয়ে একটা দেখছিলাম, একটা প্রবলেম দেখছিলাম আর কি। সো এখানে একটা চার্জ কিউ ছিল, আর এখানে একটা ইনফিনিটি কন্ডাক্টিং প্লেট ছিল, তাই না? এটা হচ্ছে সেই x ইকুয়াল 0, x আছে y ইকুয়াল 0, এটা একটা লাইন এখানে। আর এটা সাপোজ হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে 0,h। সো এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম, এটা ও, এটা হচ্ছে x এর y ইকুয়াল 0 প্লেন, আর h উচ্চতায় হচ্ছে একটা চার্জ কিউ আছে। সো আমরা হচ্ছে কি বের করছিলাম, আমরা বের করছিলাম হচ্ছে এই পুরা উপরের রিজিয়নটাই পোটেনশিয়াল। সো সেটা আমি আজকে আবার রিভাইজ করব না। সো আমি বলে দিচ্ছি যে এখান থেকে আমরা একটা ইকুইভ্যালেন্ট সিচুয়েশন তৈরি করছিলাম কি করে, যে নিচে আরেকটা চার্জ
0, মাইনাস এইচে কিউ মাইনাস কিউ একটা চার্জ বসায়, তাই না? সো এটা করার মাধ্যমে আমাদের কি হয়েছিল, আমি আবারও মানে আগের ক্লাসে জিনিসপত্র মোটামুটি রিপিট করছি বলা যায় এখনো। সো এটা বসে আমরা কি করছিলাম, আমরা বেসিক্যালি এই কন্ডাক্টরটা রাখছিলাম না, আমরা একটা নতুন সিস্টেম তৈরি করছিলাম। সেই সিস্টেমটা আমাদের কন্ডিশন কি পাইছিলাম আমরা, যে এই যে এই লাইনটা এখানে কোনো কন্ডাক্টর নাই, ঠিক আছে? এই যে সারফেসটা আছে যে y = 0 যে লাইনটা আছে, এই লাইনে আমার পোটেনশিয়াল 0, ঠিক আছে? সো আমি কি করছিলাম, আমার হচ্ছে বেসিক্যালি এমন একটা সিস্টেম বানানো লাগবে যার বাউন্ডারি কন্ডিশন আর চার্জ ডেনসিটি আমার মেন প্রবলেমের বাউন্ডারি কন্ডিশনের সাথে মিলে যায়। তাহলে আমার কি হবে, তাহলে আমি ইউনিকনেস থিওরামের মাধ্যমে ইউনিকলি বের করতে পারবো যে আমার ইলেকট্রিক ফিল্ড কিংবা ইলেকট্রিক পোটেনশিয়াল যাই দরকার হয়। সো সেটা কিভাবে করবো আমরা বলি, আগের দিন হচ্ছে আমরা ওপরের রিজিয়নে কি বের করছিলাম, আগের দিন আমরা ওপরের রিজিয়নে ভি বের করছিলাম, তাই না? সো ওপরের রিজিয়নে আমরা ভি বের করলে ভিটা অনেকটা এরকম পাইছিলাম। আচ্ছা, এরকম একটা ভি পাইছিলাম, ঠিক আছে? সো এইটা কোন রিজিয়নের জন্য, এটা শুধু এই কন্ডাক্টরে অর্থাৎ y = 0 লাইনের উপরের জন্য আমার এই প্রবলেমটাই, অর্থাৎ এখানে যে কন্ডাক্টর আছে এটা হচ্ছে v = 0 একটা কন্ডাক্টর, ঠিক আছে? সো এখানে আমার এই কন্ডাক্টরের উপরের রিজিয়নে পোটেনশিয়াল হতো এটা, ঠিক আছে? সো পোটেনশিয়াল পেয়ে গেলে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো। ইলেকট্রিক ফিল্ড কি হবে, E = মাইনাস গ্রেডিয়েন্ট অফ v। সো গ্রেডিয়েন্ট অপারেটর আমি আরেকবার মনে করাই দিই, গ্রেডিয়েন্ট অফ v এটা ক্যালকুলেট করব হচ্ছে আমরা এভাবে, সো কি করব যে আমরা x বাদে বাকি সবকিছুকে বাকি সবকিছুকে কনস্ট্যান্ট ধরে e কে সরি এখানে v হবে। সো এই যে v এর যে ফাংশন পাইছি, এই v এর ফাংশনটাতে x বাদে বাকি সবকিছুকে কনস্ট্যান্ট ধরে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, সেটা হবে কি আমার i ডাইরেকশন অর্থাৎ x ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড। দেন একইভাবে y কে কনস্ট্যান্ট ধরে, y বাদে বাকি সবকিছুকে কনস্ট্যান্ট ধরে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে আমার যেটা আসবে সেটা হবে হচ্ছে y ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড, আর একইভাবে z এর জন্য করলে z ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড। সো আরো কিছু জিনিস চাইতে পারে, কি চাইতে পারে যে আমার এই যে কন্ডাক্টর সারফেস আছে, এই কন্ডাক্টর সারফেসে চার্জ ডেনসিটি কেমন হবে, ঠিক আছে? সারফেসে চার্জ ডেনসিটি কেমন হবে। সো সেটা কিভাবে বের করব, সেটা বের করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রিক ফিল্ডে আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, আমরা কিন্তু ওখানে কি দেখছিলাম, আমরা হচ্ছে একটু আগে যেগুলো দেখলাম তার মধ্যে একটা ছিল কি, যে কন্ডাক্টরের একদম ওপরে আর কি, সারফেসের উপরে ইলেকট্রিক ফিল্ড সবসময় ওর উপর লম্ব, আর কি আর ছিল হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের মান E হচ্ছে σ/ε0। সো এটা কিন্তু আমি উল্টা ভাবে ইউজ করতে পারি, যে কি যদি আমার সারফেসের জাস্ট উপরে ইলেকট্রিক ফিল্ড E হয়, তাহলে আমার সারফেস চার্জ ডেনসিটি হবে হচ্ছে ε0E। সো আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা কি পাবো, এই যে যখন আমরা গ্রেডিয়েন্ট নিব তখন সেখান থেকে আমরা E এর একটা ফাংশন পাবো, E xyz, ঠিক আছে? সো এটা তোমরা বাসায় নিজেরা ক্যালকুলেট করে দেখবা, ক্যালকুলেশনগুলো আমার পার্সোনালি করতে যথেষ্ট ভালোই লাগে। সো নিজেরা করে দেখবা। সো এখান থেকে তুমি কি পাবা, এখান থেকে একটা ইলেকট্রিক ফিল্ড পাবা, তাই না? সো ইলেকট্রিক ফিল্ডটা আমার এখন সারফেস চার্জ ডেনসিটি বের করতে কি লাগবে, জাস্ট সারফেসের উপরে আমার ইলেকট্রিক ফিল্ড থাকবে, তাই না? এটা হচ্ছে আমার সারফেস, সারফেসের E এমন। সো এই সারফেসটা কি, এই সারফেসটা হচ্ছে আছে আমার, এটা হচ্ছে y = 0, রাইট? সো আমার কোঅর্ডিনেট সিস্টেম এমন ছিল যে এই দিকে x আর এই দিকে হচ্ছে y, এখানে আমি আঁকাই। সো এই দিকে y, আচ্ছা না, এদিকে x, এদিকে y, আর বোর্ডের থেকে বাইরে হচ্ছে z, তাই না? সো আমার কি, আমার এই যে সারফেসটা আছে, সেই সারফেসটা হচ্ছে লাই করছে কি xz প্লেনে, তাই না? সারফেসটা হচ্ছে xz প্লেনে। সো xz প্লেনে তো আমার কোনো ইলেকট্রিক ফিল্ড থাকতে পারবে না, কারণ কি আমার যে ইলেকট্রিক ফিল্ড থাকবে সেটা হবে হচ্ছে সবসময় সেই সারফেস থেকে লম্ব, যেটা এটা কন্ডাক্টিং সারফেস। সো আমার ইলেকট্রিক ফিল্ড একমাত্র থাকবে হচ্ছে y ডাইরেকশনে। তাহলে আমার এখানে সারফেস চার্জ ডেনসিটি হবে হচ্ছে σ =
ইপসাইলন নট ইওয়াই। ইওয়াই কোনটা? এই যে এই টার্মটা নেগেটিভ, অর্থাৎ এখানে তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি মানে পিস ওয়াইজ পেতাম, তাই না? আমরা হচ্ছে এমন পেতাম যে ই ইকুয়ালস ex i রুট প্লাস ইউআই জে রুট। সো এই গ্রেডিয়েন্টটা নিয়ে আমরা এরকম পেতাম। সো এখান থেকে আমরা জাস্ট এই সেকেন্ডটা নেব, সেকেন্ডটা নিয়ে সেটাকে ইপসাইলন নট দিয়ে গুণ দিলে আমরা হচ্ছে সেই সারফেসটার ডেনসিটি পেয়ে যাব। সো এইটা অনেকটা সিম্পল ছিল। সো আমরা এখন হচ্ছে আরেকটা এরকমই প্রবলেম সলভ করব, ঠিক আছে? সো এইটাকে হচ্ছে বেসিক্যালি বলে হচ্ছে মেথড অফ ইমেজ চার্জ। আমরা কি করি, আমরা হচ্ছে একটা নতুন চার্জ, অর্থাৎ এটাকে বলা হয় মিরর চার্জ আর কি, যেটা হচ্ছে আমরা সারফেসের নিচে আনছিলাম, সেটাকে বলা হয় মিরর চার্জ। এরকম মিরর চার্জ এনে আমরা হচ্ছে ডিরেক্ট মানে সলিউশন একবারে যে জেনারেল মেথড আছে চার্জ ডিস্ট্রিবিউশন বের করে, ওই মেথডে না করে আমরা ডিরেক্ট হচ্ছে ইউনিকনেস থিওরেমের মাধ্যমে বলা যায় একটা শর্টকাট বের করি আর কি। সো আচ্ছা, নেক্সট প্রবলেম কি? নেক্সট প্রবলেম হচ্ছে একটা স্ফিয়ার আছে, ঠিক আছে, কন্ডাক্টিং স্ফিয়ার। সো এটা হচ্ছে কন্ডাক্টিং আর v ইকুয়ালস সে 0, ঠিক আছে? সো এই এটা হচ্ছে গ্রাউন্ডে। সো এর পোটেনশিয়াল হচ্ছে 0। আর কি এর বাইরে হচ্ছে একটা চার্জ আছে q, ঠিক আছে? সেটা ডিসটেন্স কি? সেটা ডিসটেন্স হচ্ছে এর সেন্টার থেকে ডিসটেন্স হচ্ছে r, আর এই স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে বড় হাতের r। সো আমাকে কি বলছে? আমাকে হচ্ছে এখন বলছে যে স্ফিয়ারের বাইরে সব রিজিয়নে পোটেনশিয়াল v বের করো, ঠিক আছে? সো আমার লাগবে হচ্ছে v। আমরা কেন বাবা v বের করছি? কারণ দেখো আমরা কিন্তু অ্যাকচুয়ালি v বের করলে আমরা সবই বের করে ফেলতে পারছি। v বের করতে পারলে v এর হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট, নেগেটিভ গ্রেডিয়েন্ট নিয়ে ইলেকট্রিক ফিল্ড বের করতে পারছি, আর ইলেকট্রিক ফিল্ড থেকে আমরা সারফেস চার্জ ডেনসিটি বের করতে পারছি, আবার ইলেকট্রিক ফিল্ড থেকে আমরা ফোর্সও বের করতে পারছি। সো বেসিক্যালি v বের করতে পারলে আমাদের যা কাজ আছে সেগুলো শেষ। সো এখানে আমরা কি করব? এখানে হচ্ছে জিনিসটা আবার সেরকম কমপ্লিকেটেড হয়ে গেছে, কারণ কি এখানে প্লাস চার্জ আছে, সো এখানে হচ্ছে নেগেটিভ চার্জ ইনডিউস হবে, আর যেহেতু কন্ডাক্টরকে নিউট্রাল রাখতে হবে সেজন্য এই পাশে আরো কিছু পজিটিভ চার্জ জমা হবে। সো এখন তাহলে অবস্থাটা কি দাঁড়ালো যে হচ্ছে আমার এরকম একটা মানে চার্জ ডিস্ট্রিবিউশন হবে, যে চার্জ ডিস্ট্রিবিউশন আমি জানি না। সো তখন আমি কি করব? তখন আমি আবার ইউনিকনেস থিওরেমের সহায়তা নেব। সো এখানে আমরা ইউনিকনেস থিওরেম কিভাবে অ্যাপ্লাই করব? ইউনিকনেস থিওরেম অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমার সেই রিজিয়ন আর বের করতে হবে, যে রিজিয়নের মধ্যে আমি ইউনিকনেস থিওরেমটা ইউজ করব। সো আমার ভি লাগবে কোথায়? ভি লাগবে হচ্ছে স্ফিয়ারের বাইরে সব স্পেসে। সো আমার রিজিয়ন আরও নিব আমি স্ফিয়ারের বাইরে সব স্পেসে। এই রিজিয়নও কিন্তু আমার আনবাউন্ড, কারণ কি এটা হচ্ছে মানে এটা ইনফিনিটি পর্যন্ত আছে, সো সেজন্য আনবাউন্ড আর কি। সো এখন আমার কি লাগবে? আমার হচ্ছে এমন কোন একটা চার্জ মানে এই যা করার স্ফিয়ারের ভিতরে করতে হবে। স্ফিয়ারের ভিতরে আমি যত ইচ্ছা চার্জ বসাতে পারি, বাট আমার করতে কি হবে? সেই চার্জগুলো বসায় আমাকে এমন একটা পোটেনশিয়াল ফিল্ড তৈরি করতে হবে যেন আমার এই যে স্ফিয়ারের সারফেস, সেই স্ফিয়ারের সারফেস হচ্ছে v0 হয়। আর কি আমি হচ্ছে এই স্ফিয়ারের বাইরে কোনো চার্জ বসাতে পারবো না। যদি স্ফিয়ারের বাইরে চার্জ না বসাই তাহলে আমার এই সিস্টেম আর নতুন সিস্টেমের চার্জ ডেনসিটি সেম থাকবে, রো এক্স ওয়াই জেড এটা আমার সেম থাকবে। কারণ কি আমার রিজিয়ন আর এর মধ্যে শুধুমাত্র সবসময় একটাই চার্জ থাকবে, সেটা হচ্ছে কিউ। আর কি মেলা একটা ইউনিকনেস থিওরেমের জন্য সেটা হচ্ছে যে এই বাউন্ডারিতে ভি, বাউন্ডারি আরেকটা আছে কি ইনফিনিটিতে। ইনফিনিটিতে পোটেনশিয়াল অলওয়েজ জিরো, সো আমার ইনফিনিটি নিয়ে চিন্তা করা লাগছে না। আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে স্ফিয়ারের সারফেসে। এখন স্ফিয়ারের সারফেসের জন্য আমি কি করতে পারি? স্ফিয়ারের সারফেসে হচ্ছে আমার পোটেনশিয়ালটা কোনোভাবে জিরো করতে হবে। সো এখন দেখি তাহলে আমার মানে লাস্ট কাজ আমরা যেখানে আসলাম সেটা হচ্ছে কি, যে আমরা যদি এই স্ফিয়ারের ভিতরে কিছু কোনো চার্জ বসায় এমন কোনো ডিস্ট্রিবিউশন তৈরি করতে পারি যাতে স্ফিয়ারের পোটেনশিয়াল জিরো হয়, তাহলে সেটাই হবে হচ্ছে আমাদের মিরর চার্জ আর কি। আমরা যেখানে হচ্ছে ভিতরে যে চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে সেটা হবে হচ্ছে আমাদের এই সিস্টেমটার ইকুইভ্যালেন্ট। সো প্রথমে আমরা যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে কি, যে স্ফিয়ার কিন্তু রোটেশনাল সিমেট্রিক, তাই না? তুমি স্ফিয়ারটাকে যদি যতই ঘোরাও কেউ বলতে পারবে না যে তুমি ঘুরাইছো কিনা, বাইরে থেকে কেউ যদি পরে আসে।
সো সেখান থেকে আমরা কি বলতে পারি, সেখান থেকে আমরা বলতে পারি যে এই লাইন বরাবর আমাকে কোথাও হচ্ছে চার্জটা, আচ্ছা লাইনটা সোজা হলো না, এই লাইন বরাবর হচ্ছে আমার মিরর চার্জ বসাতে হবে। কারণ কি এই লাইন বরাবর বাদে অ্যাকচুয়ালি আর কোনো প্রিফার্ড ডাইরেকশন নাই এখানে। সো এই লাইন বরাবর আমাকে একটা ইমেজ চার্জ বসাতে হবে। বাট এখানে কিন্তু আমরা যেমন আগের বার ওই ইনফিনিটি প্লেনের ক্ষেত্রে খুব সহজেই বুঝতে পারছিলাম যে আমার কোথায় চার্জ বসানো লাগবে, এখানে অতটা মানে সহজে বোঝা যাচ্ছে না। সো এরকম কেসে কি করবো সেটাই বেসিক্যালি আমরা দেখব। সো যেটা করবো সেটা হচ্ছে এখানে চার্জ থাকবে, আমরা ধরে নিলাম যে সে এই সেন্টার থেকে এ দূরত্বে একটা চার্জ কিউ প্রাইম বসাবো। কিউ প্রাইমের মানও আমরা জানি না, এর মানও আমরা জানি না, শুধু আমরা জানি কি যে আমাদের এই সারফেসটা পুরো স্ফিয়ারটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল। সো রেডিয়াস আর এটা আমরা আপাতত মুছে দিলাম। সো এখন আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে যে এই কন্ডাক্টিং স্ফিয়ার আমাদের আর নাই, ঠিক আছে। তো আমাদের কি আছে, এই সেন্টার থেকে এ দূরত্বে একটা কিউ প্রাইম চার্জ আছে, আর কি আছে, আর আর দূরত্বে আরেকটা চার্জ কিউ আছে। আর আমার কন্ডিশন কি, আমার কন্ডিশন হচ্ছে এই একটা ইমাজিনারি স্ফিয়ার, যেহেতু আমার এই নিউ প্রবলেমের কোনো স্ফিয়ার নাই, সো একটা ইমাজিনারি স্ফিয়ারের উপর আমার পোটেনশিয়াল 0। সো সেটা আমরা ফোর্স করে দেখি, কিভাবে ফোর্স করে দেখতে পারি সেটা। সো আমরা কিভাবে, যে আমার এই সিস্টেমের আমি আগে ভিটা বের করি, ঠিক আছে। সো আচ্ছা, সো আমরা হচ্ছে পোলার কোঅর্ডিনেট ইউজ করব। সো এটা হচ্ছে আর, ঠিক আছে। আর এখান থেকে সে হচ্ছে এখান থেকে এটা হচ্ছে সে ছোট হাতেরা, ঠিক আছে, চার্জ আছে কিউ প্রাইম, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো এটা যদি হয় তাহলে আমরা হচ্ছে সাইন রুল দিয়ে দেখতে পারবো যে আর এর মান আর সমান হচ্ছে এটা হচ্ছে আমরা কোসাইন রুল থেকে দেখতে পারবো, সাইন রুল না, এটা হচ্ছে কোসাইন রুল থেকে দেখতে পারবো। সো এটা দিয়ে যদি আমরা পোটেনশিয়াল লিখে যাই তাহলে আমাদের কেমন আসবে, যে কিউ প্রাইম ভাগ, আচ্ছা 1/4 পাই ছিল, একইভাবে এই সেম কোসাইন ল যদি আমরা এই চার্জের জন্য অ্যাপ্লাই করি আর এদের মধ্যবর্তী দূরত্ব আর সেটা লক্ষ্য করি, তাহলে একইভাবে আমার এখানে আসবে হচ্ছে, ঠিক আছে। সো আর আমার কন্ডিশন কি, আমার কন্ডিশন হচ্ছে যে এই ভিটা 0, তাই না। সো এই ভিটা 0। আচ্ছা তার আগে আমি বলি এখানে কিন্তু আমার একমাত্র ভেরিয়েবল আছে থিটা, অর্থাৎ আমার যদি থিটা ইকুয়ালস 0 হয় সেটা হচ্ছে নির্দেশ করবে স্ফিয়ারের উপর এই পয়েন্টটাকে, যদি থিটা ইকুয়ালস 180 হয় তাহলে এই পয়েন্টটাকে নির্দেশ করবে। সো জাস্ট আমার এখানে একমাত্র ভেরিয়েবল হচ্ছে আপাতত আছে থিটা। সো আমি এখানে v ইকুয়ালস 0 বসাইলাম, দেন আমার কি হলো, আমার এগুলোও বাদ যাবে। সো এগুলো যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার থাকছে হচ্ছে এই কন্ডিশন। দেন আমি হচ্ছে আবার এটা এই পাশে এনে লিখতে পারছি কি যে মাইনাস কিউ প্রাইম ভাগ কিউ সমান সো আমি আমার কন্ডিশনটা পেলাম হচ্ছে ফাইনাল কন্ডিশন এটা, তাই না, যে আমার যদি এই কন্ডিশনটা ফুলফিল হয় যে কোনো থিটার জন্য, তাহলে আমি যে কিউ প্রাইম, মানে বেসিক্যালি আমার এখান থেকে কি খুঁজতে হবে, আমার এখান থেকে বের করতে হবে হচ্ছে এই কিউ প্রাইম আর এ, আমি এদের মান হচ্ছে ভ্যারি করতে পারবো। এদের মান ভ্যারি করে আমাকে কি করতে হবে, এমন কিছু একটা তৈরি করতে হবে যেন প্রত্যেকটা থিটার জন্য এই দুইটা জিনিসের অনুপাত সেম হয়, ঠিক আছে। সো আমরা হচ্ছে কি পাইছি, আমরা বেসিক্যালি এখানে একটা অভেদ পাইছি। এটা কিন্তু কোনো মানে বেসিক্যালি আর সমীকরণ নেই, কারণ কি যে কোনো থিটার জন্য এটা সত্যি হতে হবে। আমরা থিটা যেখানে নিই পুরো স্ফিয়ারের উপর আমার পোটেনশিয়াল 0 হতে হবে, তাই এটা বেসিক্যালি আমার একটা অভেদ। সো আমি কি করতে পারি, অভেদ থেকে এখন মনে হচ্ছে যে আচ্ছা আমার তো এখানে একটা ইকুয়েশন আছে, আননোন কয়টা, কিউ প্রাইম এ, দুইটা আননোন, সো আমি তো সলভ করতে পারবো না। বাট এখানে কন্ডিশনটা যে এটা অ্যাকচুয়ালি ইকুয়েশন না, এটা হচ্ছে একটা অভেদ।
সো আমরা কি করতে পারি, আমরা এখান থেকে হচ্ছে আমাদের সুবিধা মতো যে কোনো থিটার মান বসাই দিয়ে দুইটা ইকুয়েশন বের করে সেখান থেকে হচ্ছে আমরা কিউ প্রাইমের মান আর এর মান বের করতে পারি। সো আমি হচ্ছে বেসিক্যালি দুইটার জন্য দিয়ে করে দিচ্ছি, সেটা হচ্ছে কি, একটা নিব হচ্ছে আমরা থিটা ইকুয়ালস 0 এর জন্য, আরেকটা নিব থিটা ইকুয়ালস 180 এর জন্য। তোমরা চাইলে থিটা ইকুয়ালস 90 আর থিটা ইকুয়ালস -90 ও নিতে পারো, কিংবা থিটা ইকুয়ালস 45 125, কিংবা থিটা ইকুয়ালস 45 থিটা ইকুয়ালস 0, যে কোনো দুইটা, যে কোনো মানের থিটার জন্য তুমি দুইটা ইকুয়েশন পাবে, সেগুলো সলভ করতে হবে। সো আমি যদি থিটা ইকুয়ালস 0 আর 180 এর জন্য দেখি, তাহলে আমি যে দুইটা ইকুয়েশন পাবো সেটা হচ্ছে 0 এর জন্য পাবো এটা বড় স্কয়ার রুট। সো আচ্ছা, cos 0 হচ্ছে 1, সো মাইনাস RD। সো এটা হচ্ছে আমি পাবো cos ইকুয়ালস থিটা ইকুয়ালস 0 এর জন্য, আর থিটা ইকুয়ালস আচ্ছা থিটা ইকুয়ালস 90 এর জন্য করি আরেকটা, তাহলে হচ্ছে আমার cos মানে সেকেন্ড টার্মটা কমপ্লিটলি চলে যাবে। সো একই ভাবে যদি থিটা ইকুয়ালস 90 এর জন্য করি, তাহলে আমার আসবে হচ্ছে এটা। আমি এখন কি পাইছি, আমি হচ্ছে দুইটা ইকুয়েশন পাইছি, এই দুইটা ইকুয়েশন দুইটা আননোন। কোন কোন আননোন? আমার আননোন হচ্ছে এই যে কিউ প্রাইম আর আছে হচ্ছে এ। সো এই দুইটা ইকুয়েশন তোমরা নিজেরা সলভ করে দেখতে পারো, আমি আগে থেকে সলভ করে রাখছি। এই দুটো সলভ করলে পাবা হচ্ছে এ সমান সম্ভবত এটা ছিল, আর কিউ সমান ছিল হচ্ছে কিউ প্রাইম সমান ছিল মাইনাস, আচ্ছা এখানে একটা আর স্কয়ার ছিল প্রবাবলি, সো এমনই মেবি কিছু একটা ছিল। সো তোমরা সলভ করে দেখতে পারো, সলভ করলে এমন কিছু একটা পাবা যে কিউ প্রাইমের নাম্বার আসবে মানে ম্যাগনিটিউড আসবে মাইনাস, সো আর এ আসবে হচ্ছে এমন কিছু একটা। আচ্ছা, সো আমরা বেসিক্যালি কি পাইলাম যে আমার এই যে এত বড় একটা সিস্টেম ছিল, এই সিস্টেমটার আমার ইকুইভ্যালেন্ট সিস্টেম হবে কি, যে এই যে সেন্টার, এই সেন্টার থেকে r স্কয়ার বাই r দূরত্বে একটা চার্জ থাকবে, সেই চার্জের মান কি হবে, মাইনাস কিউ r বাই r। আচ্ছা আমি এটা ঠিক শিওর না, ঠিক আছে, এই দুইটা মান আলাদা হতে পারে, তোমরা নিজেরা সলভ করে দেখতে পারো। যে দুটো ইকুয়েশন দেখছিলাম, ওই দুটো ইকুয়েশন সলভ করলে কিউ প্রাইম আর এ এর মান পাবা। সো হ্যাঁ, সো হচ্ছে এরকম হচ্ছে আমার সিস্টেমটা হবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট হবে। সো তোমাদের প্রশ্ন আসতে পারে যে আচ্ছা আমরা কেন সবসময় পোটেনশিয়াল জিরো নিয়ে কাজ করছি, তাই না? যে আমার তো এই এটা তো স্ফিয়ারটা তো সবসময় গ্রাউন্ডেড নাও থাকতে পারে। আমরা যেটা বের করছিলাম সেটা কিন্তু আমরা দেখে দিয়েছিলাম কি ভি ইকুয়াল 0। সো এখন যদি ভি ইকুয়াল 0 না হয়, যদি আমাকে বলে ভি ইকুয়ালস হচ্ছে ভি নট, তখন আমি কি করতে পারি? তখন কিন্তু জিনিসটা খুবই সিম্পল হয়ে যায়। কারণ কি, আমি যদি এখানে একটা চার্জ দিই, সো আমার স্ফিয়ারটা অলরেডি জিরো পোটেনশিয়ালে আছে। সো স্ফিয়ারটাকে ভি নট পোটেনশিয়ালে আনতে আমার কি করতে হবে? আমার অ্যাকচুয়ালি সেন্টারে আমি আরেকটা চার্জ বসাই দিতে পারি, কিউ ডবল প্রাইম। কিউ ডবল প্রাইমের মান কত হবে? মানে বেসিক্যালি আমার কন্ডিশন হবে হচ্ছে এমন, ভি নট। সো কিউ প্রাইম হবে হচ্ছে 4 পাই ইপসাইলন নট ভি নট আর। সো মানে এটা বসালে কি হলো, ওই চার্জের জন্য আমার স্ফিয়ারের পোটেনশিয়াল তখন ভি নট হয়ে যাবে। সো আরেকবার মানে বিয়ে করি যে মেথড অফ ইমেজ চার্জ কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। এটা নিয়ে হচ্ছে একটা মানে বেসিক্যালি যথেষ্ট ইম্পর্টেন্ট আর কি, এটা জিনিসের সাথে কমফোর্টেবল হইতে হবে। সো আমি আবার বলি যে কি করতে হবে, প্রথমত কি আমাদের খুবই জেনারেল কেস থাকতে পারে, ওই যে কন্ডাক্টরের মতো, যে আমাকে এই কন্ডাক্টরটা আছে, এখানে একটা চার্জ আছে, আমি যদি এখানে আরেকটা চার্জ বসাই তাহলে আমার ইকুইপোটেনশিয়াল হয়ে যাচ্ছে, খুবই নর্মাল কেস। সেক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট আমাদের ইনটিউশন দিয়ে আমরা জাস্ট চেক করে দিব যে আচ্ছা এখানে জিরো হচ্ছে, সো আমাদের হয়ে গেল। আর আরেকটু যেখানে হচ্ছে আমাদের মানে যেখানে আমরা জাস্ট ধারণা করে বসে দিতে পারবো না, যে স্ফিয়ারের মতো কেসে, তখন আমরা কি করব, তখন হচ্ছে প্রথমে আমরা চেক করব যে অ্যাটলিস্ট আমাকে একটা এমন কন্ডিশন বের করতে হবে যে হয়তো এই যে আগের বার যেমন আমরা বের করছিলাম কি, যে এই লাইন বরাবর আমাদের ইমেজ চার্জ থাকতে হবে।
আমরা যদি কমপ্লিটলি ধরে নিতাম যে এই যে কোনো একটা পয়েন্টে সে থেটাতে থাকবে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা সলভ করতে পারতাম, মানে থেটা ডাইরেকশনে আর আর দূরত্বে, এই দূরত্বে। সো তখনও আমরা সলভ করতে পারতাম, বাট তখন হচ্ছে আমাদের ইকুয়েশন আসতো আরো একটা বেশি। সো লাস্টে আমাদের যে ইকুয়েশন আসলো সেখানে কিন্তু অলরেডি দেখছিল যে দুইটা স্কোয়ার রুট ছিল। সো যদি তিনটা ইকুয়েশন হয়ে যায় তখন সলভ করা একটু কঠিন হয়ে যেত, যদিও সলভ করা যেত বাট যথেষ্ট কঠিন হয়ে যেত। সেজন্য আমরা কি করছি, আমরা হচ্ছে প্রথমে একটু যথেষ্ট মানে চিন্তা করে নিয়ে আমরা দেখছি যে আচ্ছা সবকিছু সিমেট্রিক। সো আমার কি করতে হবে, আমার এই লাইন বরাবরই ইমেজ চার্জটাকে বসাতে হবে। সো এই দূরত্বে ধরে নিলাম, ধরে নিয়ে কি করবো, আমরা হচ্ছে বের করবো যে এই পোটেনশিয়ালের উপরে তখন এই চার্জ আর এই চার্জ মিলে আমার স্ফিয়ারের উপর পোটেনশিয়াল কত হবে। শুধুমাত্র স্ফিয়ারের ক্ষেত্রে না, যে কোনো একটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কি করব, যে আমরা ধরে নিব যে এই পয়েন্টে সে একটা এই দূরত্বে আমাদের ইমেজ চার্জটা আছে। আর আমরা তখন কি কন্ডিশন অ্যাপ্লাই করব, যে এই ইমেজ চার্জ আর এই আমার মেন চার্জ মিলে আমার সেই যে কন্ডাক্টরটা আছে সেই কন্ডাক্টরের উপর একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল তৈরি করবে। সেটা করার পর কি করবো, আমরা বেসিক্যালি ওই যে আগের বার যেমন আমরা অভেদ পাইছিলাম, আমরাও ঠিক ওরকম একটা অভেদ পাবো। সেই এরকম একটা খুবই আরবিটারি একটা শেপ থাকতো যদি, তখন আমরা কি করতাম, তখন আমরা হচ্ছে একটা আর আর থিটা এরকম একটা ইয়ে পাইতাম, ঠিক আছে, সো সে ফাংশন আর কি। সো তখন আমরা একটা অভেদ পেলাম, সেটা কি যে আমরা হচ্ছে থিটা ভেরি করলে তার উপর আমার পোটেনশিয়াল চেঞ্জ হবে, ঠিক আছে। আমরা আগের বার যেমন স্ফিয়ারে ছিল, স্ফিয়ারের ক্ষেত্রে এই যে এই থিটা ছিল, আমরা এই থিটা ভেরি করতেছিলাম, চেঞ্জ হচ্ছিল না, তাই না। সো একইভাবে আমরা ওই কেসে একটা অভেদ পাবো, সেই অভেদে কি থাকবে, সেই অভেদ অনুযায়ী হচ্ছে আমরা যে থিটাই নিই সেই থিটার জন্য আমার পোটেনশিয়াল জিরোই থাকবে। সেটা দিয়ে আমরা কি করবো, সেই অভেদ থেকে আমরা যতগুলো আননোন আছে, যেমন ওই কেসে আমাদের আননোন ছিল হচ্ছে একটা ইমেজ চার্জ আর তার থেকে সেন্টার থেকে তার দূরত্ব। সো এই দুইটা আননোনের জন্য আমরা হচ্ছে ওই দুইটা অভেদ থেকে দুইটা ইকুয়েশন বের করে সলভ করব। সলভ করে আমরা এ আর কিউ পেয়ে গেলে আমরা হচ্ছে বেসিক্যালি ইমেজ চার্জটা পেয়ে গেলাম। সো ইমেজ চার্জটা পাওয়ার পরে তাহলে আমরা আগের প্রবলেমে আবার যে আমাদের স্ফিয়ারটা ছিল, সো আমরা হচ্ছে স্ফিয়ার আপাতত কন্ডাক্টিং না, জাস্ট একটা আমি আঁকাই থুয়ে দিছি এমন ধরো। সো আমার কিউ সমান হচ্ছে কিউ প্রাইম সমান আর কি আর বাই আর, এটাও হইতে পারে, আচ্ছা যাই হোক আমার ঠিক মনে নেই। আর এখানে এ হচ্ছে সে আর স্কয়ার বাই আর। সো এটা হচ্ছে আমার এই চার্জটা, আর এই চার্জটা আমার হচ্ছে আগের সিস্টেমের ইকুইভ্যালেন্ট। সো তখন আমরা কি করতে পারবো, তখন আমরা যদি পোটেনশিয়াল বের করতে হয়, পোটেনশিয়ালের জন্য আমার হবে হচ্ছে ভি সমান ওই আগের বার যেটা বের করছি না বেসিক্যালি সেটাই, আর স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 2 আচ্ছা এখানে একটা মাইনাস, আচ্ছা না কিউ এর মানে মাইনাস আর কি। সো আচ্ছা এটাকে আমি আপাতত ডি দিয়ে সিগনিফাই করলাম, হ্যাঁ এটা আগে আর ছিল, এটাকে আমি আপাতত ডি দিয়ে দেখছি। সো এগুলো কিভাবে পেলাম, নিচের গুলো একইভাবে সে এরকম একটা পয়েন্ট আছে, সো সেন্টার থেকে ডিসটেন্স হচ্ছে আর, আর এটুকু হচ্ছে এ, তাহলে আমি এখান থেকে এই চার্জের থেকে এই ডিসটেন্স একইভাবে হচ্ছে সেই কোসাইন রুল দিয়ে বের করছি, এই চার্জের ক্ষেত্রে একইভাবে কোসাইন রুল দিয়ে বের করছি। সো এটা দিয়ে আমরা কি পেলাম, এটা দিয়ে হচ্ছে আমরা ভি পেলাম। এই ভিটা আবারও এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই ভিটা শুধুমাত্র কোন জায়গায় অ্যাপ্লিকেবল হবে, এই স্ফিয়ারের বাইরে। স্ফিয়ারের ভেতরের পটেনশিয়াল কি হবে আমরা জানি না, এই ভি দিয়ে অ্যাটলিস্ট মানে সিগনিফিকেন্ট হইতেও পারে নাও হইতে পারে, আমরা জানি না সেটা। সো এই পটেনশিয়ালটা শুধুমাত্র only outside the sphere, স্ফিয়ারের ভেতর সম্পর্কে আমরা কিছুই জানি না। সো এরপরে আমরা যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে বলে কি করব, সিম্পলি ওই যে আমরা আগের বার যা দেখছিলাম সমান মাইনাস গ্রেডিয়েন্ট ভি। আরেকটা কি থাকতে পারে যে আমার হচ্ছে চার্জ ডেনসিটি কি থাকবে, স্ফিয়ারের চার্জ ডেনসিটি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে আমার বেসিক্যালি ই বের করতে হবে। ই তখন হচ্ছে জাস্ট আমার আর ডাইরেকশনটা নিতে হবে, কারণ কি এখানে আমার কোনো থিটা ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড থাকবে না, শুধুমাত্র কি আর ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড থাকবে।
সো আমার কি হবে যে ই আর সমান হচ্ছে সিগমা বাই ইপসাইলন নট। সো সিগমা সমান হবে ইপসাইলন নট ই আর। আচ্ছা, তো আমরা মেথড অফ ইমেজ চার্জে আরো একটা উদাহরণ দেখবো, বাট আমি অ্যাকচুয়ালি এই দুইটা লাস্ট দুইটা আমি একদম পারফেক্টলি সলভ করে দিছি, বাট পরের গুলা আমি একটাও সলভ করব না, ম্যাক্সিমাম আমি বলে দেবো কি ইমেজ চার্জ কোন জায়গায় হবে। কারণ কি ইমেজ চার্জ কোন জায়গায় হবে, আমরা ইমেজ চার্জের অবস্থান একবার খুঁজে পেলে কিন্তু তারপরে বেসিক্যালি আমাদের আর কিছু করা লাগছে না, পয়েন্ট চার্জ সেটা মানে খুবই সিম্পল আর কি, সবাই পারবে। সো সে এরকম একটা আছে। তো এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল, মানে এটা একটা সারফেস, ঠিক আছে, মানে পুরাটা একটা সারফেস ছিল, সেই সারফেসে একটা অংশ উঁচু হয়ে আছে, সেটা রেডিয়াস হচ্ছে আর, ঠিক আছে। সো এই পুরাটা কিন্তু কন্ডাক্টিং, এই অংশ কন্ডাক্টিং, ভি ইকুয়ালস 0, এটাও কন্ডাক্টিং, ভি ইকুয়ালস 0, এইটুকু কন্ডাক্টিং, ভি ইকুয়ালস 0। সো এখানে আমার হচ্ছে একটা চার্জ আছে কি, একটা চার্জ আছে সেই এই এর থেকে এই উচ্চতায়, এই কেন্দ্র থেকে, ঠিক আছে। সো স্ফিয়ারের কেন্দ্র থেকে এই উচ্চতায় একটা পয়েন্ট চার্জ আছে। সো আমার এখন ইমেজ চার্জ কোন জায়গায় হবে? সো দেখো আমার কিন্তু প্রথমে একটা কি বলবো, আমরা একটা ধরে নিলাম এর পাশে একটা স্ফিয়ার আছে, ঠিক আছে। সো এই স্ফিয়ারে যদি আমার পোটেনশিয়াল 0 করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে হচ্ছে আচ্ছা কিউ চার্জ আছে একটা, সো তখন আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এ দূরত্বে, এ এর মান কত, এ এর মান হচ্ছে প্রবাবলি আর স্কয়ার বাই এইচ, ঠিক আছে। এতটুকু দূরত্বে একটা চার্জ বসাতে হবে, তার মান কত হবে মাইনাস কিউ আর বাই আর, ঠিক আছে। সো এটা বললে আমার কি হবে, আমার এই পুরো স্ফিয়ারটার উপর পোটেনশিয়াল 0 হয়ে গেল, ঠিক আছে। বাট এতে কিন্তু আমার কন্ডিশন ফুলফিল হয় না। কেন হয় নাই? কারণ কি, আমার এই দুই পাশেও কিন্তু পোটেনশিয়াল 0 হতে হবে, বাট এখানে কিন্তু পোটেনশিয়াল নেসেসারিলি 0 হয় নাই। অ্যাকচুয়ালি নেসেসারি হয় নাই, কারণ বুঝতে পারছি যে এই দুইটা চার্জ আছে, এখানে মানে পোটেনশিয়াল 0 হওয়ার কোনো কারণই নেই, দুইটা থেকে ডিসটেন্স আলাদা। সো তখন আমরা কি করতে পারি, আমরা অ্যাকচুয়ালি এই সারফেসকে ইকুইপোটেনশিয়াল করার জন্য আমরা হচ্ছে সেই আগের প্রবলেমের মানে প্রবলেমটাকে সুপারপোজ করতে পারি। সো কি হবে, আমরা এইচ নিচে, এই এইচ নিচে যদি আরেকটা চার্জ মাইনাস কিউ বসাই, ঠিক আছে। সো এইচ উচ্চতায় একটা চার্জ আছে কিউ, এইচ নিচে আরেকটা চার্জ আছে মাইনাস কিউ, তাহলে কি হবে, তাহলে আমার এই সারফেস ইকুইপোটেনশিয়াল হয়ে গেল, তাই না? তবে এখন আবার আরেকটা সমস্যা হয়ে গেছে, সেটা কি, এই চার্জটা, এই দুইটা চার্জ মিলে এর উপর 0 পোটেনশিয়াল তৈরি করছে, বাট এই যখন চলে আসছে তাহলে এর পোটেনশিয়াল তো এর উপর 0 হবে না। তখন অ্যাকচুয়ালি কি করতে হবে, তখন অ্যাকচুয়ালি এখানে আরো একটা চার্জ বসাতে হবে একইভাবে, আর স্কয়ার বাই এইচ দূরত্বে, বাট এটা হবে হচ্ছে প্লাস কিউ আর বাই আর। সো বেসিক্যালি আমরা কি করলাম, যে এই দুইটা চার্জ মিলে কি করছে, এই দুইটা চার্জ, নিচের দুইটা চার্জ এর উপর ইলেকট্রিক ফিল্ড 0 দিচ্ছে, ঠিক আছে। আবার উপরের দুইটা চার্জও এর উপর ইলেকট্রিক ফিল্ড 0 দিচ্ছে। সো আমার এই পুরো সারফেসটা ইকুইপোটেনশিয়াল হয়ে গেছে। আর কি, এই দুইটা চার্জ দেখো, এই দুইটা কিন্তু একইভাবে সিমেট্রিক, দূরত্ব একই, চার্জ নেগেটিভ। সো এই দুইটা মিলে এর উপর আমার ইলেকট্রিক ফিল্ড 0 দিচ্ছে। একইভাবে এই দুইটা চার্জও কিন্তু সিমেট্রিক, উপরে এইচ নিচেও এইচ, সো এই দুইটাও এর উপর ইলেকট্রিক ফিল্ড 0 দিচ্ছে। সো এই চারটা পয়েন্ট, অর্থাৎ আমার মেইন চার্জ এখানে আর আমার তিনটা ইমেজ চার্জ, এই চারটা মোট চার্জ মিলে আমার এই পুরো সিস্টেমটা আমার ইকুইপোটেনশিয়াল আমি করতে পারছি। সো এরপরে যদি ইলেকট্রিক ফিল্ড কিংবা চার্জ ডেনসিটি কিংবা যাই বের করতে বলে, সেটা কিন্তু আমরা পোটেনশিয়াল বের করে সেটার গ্রেডিয়েন্ট নিয়ে কিংবা যা করতে পারি সেটা অ্যাকচুয়ালি আমরা করে ফেলতে পারবো। এইটা নিয়ে এরকম একটা ইউনিকনেস থিওরেমের একটা ভালো অ্যাপ্লিকেশন, সো এরকম হচ্ছে ইউনিকনেস থিওরেমের অ্যাপ্লাই একটা ভালো প্রবলেম ছিল A413 এর, প্রবাবলি থিওরিটিক্যাল প্রশ্ন 2 তে। সেখানে হচ্ছে একটা সিলিন্ডার ছিল। আচ্ছা আমি হচ্ছে উপরের দিক থেকে আঁকছি, ঠিক আছে, শুধুমাত্র সিলিন্ডারের ক্রস সেকশন। সো দুইটা এরকম সিলিন্ডার ছিল। সো এই সিলিন্ডার দুইটাকে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট পোটেনশিয়ালে মেইনটেইন করা হয়েছিল, V ইকুয়ালস V নট, এটাকে হচ্ছে
ভি নট বাই টু আর কি, আর এটা হচ্ছে এটা ভি নট বাই টু, এটা মাইনাস ভি নট বাই টু, এটা প্লাস ভি নট বাই টু। সো এখানে হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি এদের ক্যাপাসিটেন্স বের করা লাগছে, যাই হোক। সো ওগুলা পরের বিষয়। সো সে এখানে আমাদের বলছিল যে অল স্পেসে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে বলছিল, রাইট? হ্যাঁ, মনে পড়ছে। সো পুরো স্পেসে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে বলছিল। তো সেখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা একইভাবে কি করছিলাম, আমরা হচ্ছে একটা সিলিন্ডারের জন্য বেসিক্যালি এটা যেহেতু এর আরো সামনে আরো একটু ইয়ে আছে, 3 ডাইমেনশনাল, তো সেখানে আমরা পয়েন্ট চার্জ ইউজ না করে লাইন চার্জ ইউজ করা লাগছিল। সো বেসিক্যালি এই পয়েন্টে একটা এরকম লাইন চার্জ গেছে, আর এই পয়েন্টেও আরেকটা লাইন চার্জ গেছে। সো এই দুইটা মিলে হচ্ছে এই এই সিলিন্ডারের সারফেস আর এই সারফেসটাকে ইকুইপোটেনশিয়াল করছিল। তো সেটা ধরে নিয়ে আমাদের হচ্ছে পুরাটা সলভ করা লাগছিল। আচ্ছা, এবার হচ্ছে আমি আরো কিছু তোমাদের হচ্ছে সিস্টেম দিয়ে রাখবো, এগুলো তোমরা হচ্ছে নিজেরা আর কি চেষ্টা করে দেখবে যে ইমেজ চার্জ বের করতে পারো কিনা। সো এমন একটা সিস্টেম আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলে দুইটা কন্ডাক্টর আছে, এটা হচ্ছে ইনফিনিটি কন্ডাক্টর, এটা একটা ইনফিনিটি কন্ডাক্টর। সো এটা এক্স ওয়াই প্লেনে। সো এখানে হচ্ছে আমার কি আছে যে এইখানে একটা চার্জ আছে, সেটা হচ্ছে কিউ, সে 0 না, সরি, এটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ, সো এটা হচ্ছে সে এল কমা এল, ঠিক আছে? এখানেও এল, এটুকু এল, এটুকু এল। সো এখন হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে ইমেজ চার্জ বসায় এর একটা ইকুইভ্যালেন্ট সিস্টেম তৈরি করতে হবে। ইকুইভ্যালেন্ট সিস্টেম হচ্ছে আমার হচ্ছে এই স্পেসটা, অর্থাৎ এই যে রাইট অ্যাঙ্গেলটা গেছে এর ভেতরের পুরোটা অংশে আমাকে হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে হবে। তো সেটার জন্য আমি কোথায় কোথায় ইলেকট্রিক ইমেজ চার্জ বসাবো আর কি। সো সেটা তোমরা হচ্ছে নিজেরা চেষ্টা করে দেখতে পারো। অ্যাকচুয়ালি মানে বোঝা যাচ্ছে কোথায় কোথায় বসাতে হবে, এটাই অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি এটা বলে দিই, ঠিক আছে? সো এটাই কি হবে দেখো, এটা হচ্ছে আমার এই সারফেসটাকে ইকুইপোটেনশিয়াল করার জন্য কি করা লাগবে, এল উচ্চতে, এল ডাউনে, সো এল মাইনাস এর একটা চার্জ বসানো লাগবে। এটা বসালে কি হবে, আমার এই এই সারফেসটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল হয়েছে, এটা ইকুইপোটেনশিয়াল হয়েছে, বাট এইটা কিন্তু হয় না আবার, তাই না? তো এটাকে করার জন্য কি করতে হবে, একইভাবে এই পাশে আরেকটা চার্জ বসাতে হবে। এটা আবার কোথায় বসাবো, এটা বসাবো হচ্ছে এল, আচ্ছা মাইনাস এল কমা এল। সো এটা কি হচ্ছে, এই দুইটা মিলে এটাকে ইকুইপোটেনশিয়াল করছে, এই দুইটা মিলে এটাকে ইকুইপোটেনশিয়াল করছে, বাট হচ্ছে মানে বেসিক্যালি এই দুইটা মিলে এটাকে ইকুইপোটেনশিয়াল করছে না, এই দুইটা মিলে এটাকে ইকুইপোটেনশিয়াল করছে না। সো আমার হচ্ছে এইটাই আরেকটা ঝামেলা থেকে যাচ্ছে যে এখানে আরেকটা ইকুইপোটেনশিয়াল হচ্ছে না। সো সেটার জন্য আমি কি করবো, অ্যাকচুয়ালি এখানে আরো একটা চার্জ বসাই দিব, সেটা হচ্ছে মাইনাস এল মাইনাস এল। তো এটা বসালে কি হলো দেখো, এই দুইটা মিলে এই পুরাটাকে ইকুইপোটেনশিয়াল করছে, বাট এই লাইনটার উপর একটা পোটেনশিয়াল রেখে দিচ্ছে, এরা জিরো হয় না, ঠিক আছে? বাট কি করছে এরা হচ্ছে, আচ্ছা পয়েন্টগুলো এখানে হবে হচ্ছে মাইনাস কিউ, এখানেও মাইনাস কিউ, এখানে কিউ। সো এই দুইটা মিলে এর পোটেনশিয়াল, এই লাইনটার পোটেনশিয়াল জিরো, বাট এর পোটেনশিয়াল নন জিরো, বাট এই দুইটা আর এই দুইটা মিলে এর পোটেনশিয়াল জিরো করতেছে, ঠিক আছে? আবার কি এই দুইটা মিলে এর পোটেনশিয়াল জিরো করতেছে। সো আমার ওভারঅল সবগুলা সারফেসে, অর্থাৎ মানে এই উপরেরটা আর নিচেরটা, এই দুইটা আমার জিরো পোটেনশিয়াল হয়ে গেছে। আচ্ছা, যে প্রবলেমটা তোমরা ট্রাই করে দেখতে পারো সেটা হচ্ছে কি যে একটা কন্ডাক্টর আছে, স্ফেরিক্যাল কন্ডাক্টর, রেডিয়াস আর, এর মধ্যে কোনো আগের থেকে চার্জ নাই, বাট এটাকে প্লেস করা হয়েছে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড। মানে বেসিক্যালি এটা স্ফিয়ার আসার আগে ইলেকট্রিক ফিল্ডটা এমন ছিল, স্ফিয়ার আসার পরে কেমন হয়েছে জানি না, সম্ভবত স্ফিয়ার আসার পর এমন হয়ে যাবে, এই লাইনগুলো এর মধ্যে ঢুকে যাবে, এরকম পারপেন্ডিকুলারলি আসবে। সো এরকম হচ্ছে একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড ছিল আর কি। আচ্ছা, আমি হচ্ছে ভালোভাবে দেখাই। সো আমার হচ্ছে একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড আছে, কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড এর মান হচ্ছে ই, ঠিক আছে? এটা হচ্ছে সে জেড ডাইরেকশনে যাচ্ছে, উপরে জেড, এর পাশে এক্স। সো আমি তখন কি করলাম, আমি হচ্ছে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর এর মধ্যে প্লেস করলাম, যার রেডিয়াস হচ্ছে আর। এবার আমাকে কি বের করতে হবে, আমাকে হচ্ছে
এই মানে এর জন্য ইলেকট্রিক ফিল্ডের জন্য এই স্ফিয়ারের চার্জ ডিস্ট্রিবিউশন বের করতে হবে। অর্থাৎ কি হবে, এখানে যেহেতু ইলেকট্রিক ফিল্ডের আছে, সো এরা হচ্ছে নেগেটিভ চার্জকে নিচের দিকে আকর্ষণ করবে। সো এখানে হচ্ছে আমার নেগেটিভ চার্জ থাকবে আর পজিটিভ চার্জগুলো এইদিকে থাকবে। সো আমাকে হচ্ছে এই চার্জ ডিস্ট্রিবিউশনটা কেমন হবে সেটা হচ্ছে কি সিগমা এজ এ ফাংশন অফ থিটা বের করতে হবে। সো এটা অনেকটা ইন্ট্রাক্টেবল মনে হতে পারে যে আমার তো চার্জ ছিল বাট এখান থেকে ইলেকট্রিক ফিল্ড চলে আসলো, বাট আমি একটাই ক্লু দিয়ে রাখবো, সেটা হচ্ছে কি যে যখন পয়েন্ট চার্জ অনেক দূরে থাকে তাদের ইলেকট্রিক ফিল্ড কিন্তু প্রায় কনস্ট্যান্ট হয়। সো সেটা দিয়ে ট্রাই করে দেখতে পারো যে পয়েন্ট চার্জ যদি অনেক দূরে থাকে সেক্ষেত্রে কি হবে। আচ্ছা, সো আজকে মোটামুটি মেথড অফ ইমেজ চার্জের আলোচনা এই পর্যন্তই। এটা নিয়ে হয়তো পরে আরো আলোচনা হইতে পারে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। সো যদি এটা নিয়ে আরো তোমাদের ক্লাস লাগে তাহলে হয়তো আরো পরে নেওয়া হবে, বাট আপাতত আমি তাহলে হচ্ছে কন্ডাক্টরের ইয়েতে চলে যাবো, যেটা নিয়ে হচ্ছে আমরা সাথে ডিসকাস করতে চাইছিলাম। সো এখন পর্যন্ত আমরা যতগুলো কন্ডাক্টর দেখছি সেই কন্ডাক্টর গুলো কিন্তু খুবই ভালো ছিল, ভেতরে কোনো ক্যাভিটি ছিল না, অর্থাৎ ফুল কন্ডাক্টর, এটা মানে কমপ্লিটলি ভেতরে কন্ডাক্টিং ম্যাটেরিয়াল আছে। বাট এখন আমরা যেগুলো ডিসকাস করবো সেগুলোর ভেতরে আমরা ধরে নিব ক্যাভিটি আছে। সো এই ধরে নিলাম যে আমার এখানে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর ছিল। সো তার মধ্যে থেকে আমি এই অংশটা কেটে বের করে নিছি, ঠিক আছে। এখন মনে করো যে এই অংশের মধ্যে যদি একটা চার্জ কিউ থাকে, ঠিক আছে, এর মধ্যে একটা চার্জ কিউ আছে, তাহলে হচ্ছে আমার সব জায়গায় চার্জ ডিস্ট্রিবিউশন কেমন হবে সেটা নিয়ে হচ্ছে আমি বেসিক্যালি কিছু থিওরেম বলতে পারবো, থিওরেম না ঠিক অনুসিদ্ধান্তই বলা যায়। সো সেগুলা বলবো। সো মনে করো এই যে আমার যে ক্যাভিটি ছিল সেই ক্যাভিটির মধ্যে একটা চার্জ কিউ আছে, ঠিক আছে। সো কি হবে, আমার কিন্তু এই ক্যাভিটির মধ্যে কেমন ইলেকট্রিক ফিল্ড আমি জানি না, বাট কি হবে যে আমার এই কিউ চার্জ আরো চার্জকে অ্যাট্রাক্ট করবে। সো কি হবে, বাইরে থেকে চার্জ এসে এখানে মাইনাস চার্জ এসে এর গায়ে লেগে যাবে ক্যাভিটির সারফেসে, শুধুমাত্র সারফেসে কিন্তু, কারণ কি আমার যে বডি আছে ক্যাভিটির সেই বডিতে কিন্তু কন্ডাক্টরের সেই বডিতে কিন্তু কোনো চার্জ থাকতে পারে না। সো এই যে সারফেস আছে সেই সারফেসে নেগেটিভ চার্জ এসে জমা হবে। আরেকটা ফ্যাক্ট কি যে আমার কন্ডাক্টর কিন্তু ইনিশিয়ালি একদম নিউট্রাল ছিল, তাই না। সো যেহেতু কন্ডাক্টর একদম ইনিশিয়ালি নিউট্রাল ছিল, সো এখানে যদি মাইনাস চার্জ এসে জমা হয় তাহলে বাইরের সারফেসে প্লাস চার্জ জমা হতে হবে। সো আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমি আজকে প্রমাণ দেখাবো না, ওটার প্রমাণ হচ্ছে আমরা হয়তো নেক্সট ক্লাস কিংবা তারপরের ক্লাসে যে দেখবো। সেটা কি যে এই যে কন্ডাক্টরের ভিতরে যে ক্যাভিটি আছে সেই ক্যাভিটির মধ্যে যে চার্জ আছে সেইটা আর এই যে বাইরে যে চার্জ আছে এটা, এই দুইটা চার্জের ইলেকট্রিক ফিল্ড একে অপরকে কমপ্লিটলি জিরো করে দেয়, ঠিক আছে। সো আবার বলি কি যে আমি ক্যাভিটিটা আলাদাভাবে আঁকাচ্ছি। এই হচ্ছে আমার ক্যাভিটি, ক্যাভিটির মধ্যে একটা প্লাস চার্জ কিউ আছে, আর কি হয়েছে বাইরে থেকে আমার চার্জ এসে অ্যাট্রাক্ট হয়েছে কেমন, এমন এখানে নেগেটিভ চার্জ জমা হয়েছে। সো আমি যেটা ক্লেম করছি সেটা কি, সেটা হচ্ছে যে পুরা স্পেসে, ঠিক আছে, এই যে এই তো ইলেকট্রিক ফিল্ড পুরা স্পেসে থাকবে, এই চারপাশে যত স্পেস আছে পুরা স্পেসে এই দুইটা ইলেকট্রিক ফিল্ড একে অপরকে নিউট্রাল করে দেয়, ঠিক আছে। এই যে যদি আমার সেই কন্ডাক্টর ছিল না, ঠিক আছে, এখন আমি কি করলাম, আমি সেই কন্ডাক্টরটা রিমুভ করে দিলাম। আমি যদি এই কন্ডাক্টর রিমুভ করে দিই তাহলে কি হবে, তাহলে আমার এই পুরা স্পেসে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, ঠিক আছে। সো আমি কন্ডাক্টর রিমুভ করার পর কিন্তু আমার বেসিক্যালি আছে হচ্ছে এই ক্যাভিটি আর ক্যাভিটির গায়ে চার্জ, তাই না, ক্যাভিটির ভেতরে চার্জ আর ক্যাভিটির সারফেসের চার্জ। তো আমি যেটা ক্লেম করছি সেটা হচ্ছে কি যে এই দুইটা মিলে পুরা স্পেসে কোনো জায়গায় কোনো নেট ইলেকট্রিক ফিল্ড তৈরি করে না। এটার প্রমাণের জন্য অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড ইউনিকনেস থিওরেম লাগবে, বাট সেটা হচ্ছে আজকে আমরা দেখব না। সো আপাতত এটা ধরে নাও যে এটা সত্য। সো কেমন ছিল যে আমার জাস্ট ক্যাভিটি ছিল, ক্যাভিটির মধ্যে একটা প্লাস চার্জ কিউ ছিল, প্লাস চার্জ। সো সেটা কি করছিল, বাইরে নেগেটিভ চার্জ ইনডিউস করছিল। সো আমরা কি ক্লেম করছিলাম যে আমরা যদি কন্ডাক্টরটা রিমুভও করে দিই তাহলে তাও আমার পুরা স্পেসে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। তার মানে কি সব জায়গায় এই প্লাস চার্জ আর এই নেগেটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডকে জিরো করে দিবে, ঠিক আছে। সো এর ইয়েতে আমরা কি জানতে পারি, একটা এর অনুসিদ্ধান্ত হবে হচ্ছে যে
এই দুইটার জন্য পুরো স্পেসে পোটেনশিয়ালও জিরো। কেন জিরো হবে? কারণ যেহেতু কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড নাই, সো কি হবে, আমার পুরো স্পেসে ইলেকট্রিক পোটেনশিয়াল কনস্ট্যান্ট হবে। আর ইনফিনিটিতে ইলেকট্রিক পোটেনশিয়াল জিরো, সো যেহেতু পুরো স্পেসে কনস্ট্যান্ট, সো ইনফিনিটি জিরো হলে সব জায়গাতেই জিরো পেতে হবে। বাট সেটা অবশ্যই ক্যাভিটির বাইরে, ক্যাভিটির ভেতরে জানি না। ঠিক আছে, সো ক্যাভিটির বাইরে আমরা কি জানলাম যে ক্যাভিটির ভেতরে যাই থাকুক, ক্যাভিটি আউটসাইড ক্যাভিটি ভিও জিরো ইও জিরো। সো আচ্ছা, এবার আমরা হচ্ছে আবার কন্ডাক্টরটা আঁকাই। সো কি হইল যে, আচ্ছা, সো এই হচ্ছে আমার কন্ডাক্টর, এর মধ্যে একটা চার্জ আছে, এখানে নেগেটিভ চার্জ আছে। ঠিক আছে, সো আমরা কি নিয়ে বলছিলাম যে এখানে যদি প্লাস চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে, চার্জের কনজারভেশনের জন্য আমার এর সারফেসে হচ্ছে আবার প্লাস চার্জ চলে যেতে হবে। ঠিক আছে, সো এখন দেখো আমরা যেটা ক্লেম করছিলাম কি এই দুটো ইলেকট্রিক ফিল্ড পুরো স্পেসে জিরো, তার মানে কি এটা অ্যাকচুয়ালি মানে এর বাইরে। ঠিক আছে, এই ক্যাভিটিটার বাইরে সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল সবকিছুই জিরো। সো এটা থাকা না থাকা কিন্তু সেম বিষয়। সো এইটার বাইরে চার্জ ডিস্ট্রিবিউশনের উপর কোনো ইফেক্ট নাই, যেহেতু এটা একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর ছিল, এটা একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর ছিল, তাই কি যে এটা যেহেতু আছে বাট এর কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, মানে এটা ভেতরে আছে বলে এর বাইরে চার্জ কিন্তু কিউ জমা হয়েছে, বাট এর যেহেতু কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, মানে বাইরের কোনো চার্জগুলোর উপর ইলেকট্রিক ফিল্ড নাই, তারা এই বাইরে যখন আমার নেট চার্জ কিউ থাকবে সেটা স্ফেরিক্যালি একদম জেনারেল যেভাবে ডিস্ট্রিবিউশন হয় সেভাবেই হবে। তার মানে কি যে এখানে বাইরে চার্জের ডিস্ট্রিবিউশন আর জাস্ট একটা স্ফিয়ার, বাইরে হচ্ছে চার্জ কিউ প্লাস কিউ আছে, এই দুইটা কেসে এই স্ফিয়ারের যে সারফেসে চার্জ ডিস্ট্রিবিউশন হবে দুইটা সেম। সো মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে আর কি এটা। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে কি যে দেখো এটার থেকে আমরা কি বলতে পারি যে ভেতরে কোনো চার্জ থাকলে বাইরের কোনো মানুষ কিন্তু বলতে পারবে না যে ভেতরে কেউ চার্জ নিয়ে বসে আছে। মানে বেসিক্যালি এটা যদি আরেকটু মজা করে বলি, তাহলে সে একটা কন্ডাক্টরের বাড়ি আছে। ঠিক আছে, এটা হচ্ছে মানে আমার স্ফিয়ারটা হচ্ছে কন্ডাক্টরের বাড়ি, কন্ডাক্টর দিয়ে বানানো বাড়ি, তার মধ্যে একটা মানুষ পকেটে করে কিউ চার্জ নিয়ে বসে আছে। ঠিক আছে, সো বাইরের কোনো মানুষ, বাইরে একজন দাঁড়ায় আছে, সে বুঝতে চাচ্ছে যে ভেতরে কি কেউ চার্জ নিয়ে গেছে নাকি যায়নি। সে কিন্তু শুধুমাত্র বলতে পারবে যে আচ্ছা, যেহেতু কন্ডাক্টরের আগে কোনো চার্জ ছিল না, এখন কিউ চার্জ আছে, সো ও শুধু এটুকুই বলতে পারবে যে ভেতরে একটা মানুষ গেছে, আমি এটুকু জানি যে তার কাছে প্লাস কিউ চার্জ ছিল। বাট সে যে এখন বিল্ডিং এর কোন জায়গায় আছে বা মানে কি করতেছে সেটা আমি জানি না। কারণ কি, এই ক্যাভিটি যদি এখানে না হয় এখানেও হইতো, এখানেও যদি কিউ চার্জ থাকতো তাহলে কিন্তু একই রকম হতো, কিংবা এখানেও যদি থাকতো একই রকম হতো। আবার যদি একাধিক ক্যাভিটি থাকে সেক্ষেত্রে কি হবে, সে এখানে হচ্ছে আরেকটা কিউ ওয়ান, এখানে চার্জ আছে কিউ টু, সো তখন কি হবে, তখন কিন্তু একইভাবে এই ক্যাভিটিরও সারফেসে নেগেটিভ চার্জ ইনডিউস হবে, এরও নেগেটিভ চার্জ ইনডিউস হবে, আর কি হবে, এর বাইরে এদের ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে যাবে। সো আমার সারফেসে সিমেট্রিক আচ্ছা আচ্ছা মানে সমানভাবে চার্জ ডিস্ট্রিবিউশন হবে, সেই চার্জটার মান কত হবে, কিউ প্লাস কিউ ওয়ান প্লাস কিউ টু। সো বাইরে থেকে বলার ব্যাপার নাই যে মানে বাইরে যাই হোক, বেসিক্যালি বাইরে ইলেকট্রিক, ভেতরে ইলেকট্রিক ফিল্ড যাই হোক, অর্থাৎ এই ক্যাভিটির মধ্যে অনেক পাওয়ারফুল ইলেকট্রিক ফিল্ডও থাকতে পারে, বাট বাইরে থেকে সে বলতে পারবে না, বাইরে থেকে শুধু সে কি দেখবে যে ভেতরে কিউ চার্জ আছে। এখন দেখো একইভাবে আমরা অ্যাকচুয়ালি উল্টাটাও চিন্তা করতে পারি। ঠিক আছে, সো এখানে একটা চার্জ কিউ আছে, মাইনাস মাইনাস মাইনাস। সো এটা থেকে আমরা বেসিক্যালি এই কেসে আমরা কি বুঝলাম যে এই ক্যাভিটির মধ্যে যা হচ্ছে সেটার থেকে বাইরের পুরো ওয়ার্ল্ড আননোন, মানে তারা হচ্ছে সেফ আর কি, ভেতরে যাই হোক বাইরের ওয়ার্ল্ডের কাছে সেটা পৌঁছাবে না। কেন পৌঁছাবে না, কারণ এই যে ইলেকট্রিক, কারণ এই দুইটা ইলেকট্রিক ফিল্ড বাইরে সব জায়গায় জিরো, ইলেকট্রিক পোটেনশিয়ালও সব জায়গায় জিরো। সো এর ভিতরে যাই হোক বাইরের মানুষ সেটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। আবার উল্টা ক্ষেত্রে, সো এরা ছিল হচ্ছে মানে এদের থেকে বাইরের ওয়ার্ল্ড সেফ ছিল। ঠিক আছে, আর বিপরীত কেসে আমরা কি বলতে পারি, বিপরীত কেসে বলতে পারি হচ্ছে বাইরের
যে কোনো কিছু হলে, অর্থাৎ বাইরে সে এখানে অনেক একটা পাওয়ারফুল চার্জ আছে, বড় হাতের কিউ, এই চার্জটা থেকে এই চার্জের কাছে আসছে, সেটা কিন্তু এই বাইরের মানে ভেতরে ক্যাভিটির ভেতরে থাকা কেউ বুঝতে পারবে না। সো এইটাকে বেসিক্যালি বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং। এর থেকে মাঝে মধ্যে জেনারেলি কিছু প্রশ্ন আসে। সো এটা বেসিক্যালি কি বলে যে মানে এটা যে ইউজটা হয় সেটা হচ্ছে কেমন, যে একটা সে বাইরে অনেক ঝড় হচ্ছে, ঠিক আছে, বাজ পড়তেছে, থান্ডারস্টর্ম। সো তুমি যদি একটা কন্ডাক্টিং গাড়ির মধ্যে থাকো, একটা গাড়ির মধ্যে আছো যেটা হচ্ছে কন্ডাক্টর দিয়ে তৈরি, তাহলে সেটার মধ্যে তুমি যদি থাকো, তাহলে তোমার গাড়ির উপরে যদি বাজও পড়ে, সেক্ষেত্রে কি হবে যে অনেক বেশি চার্জ ফ্লো হয়ে যাবে তোমার কন্ডাক্টরের উপর দিয়ে। বাট বাইরের ওয়ার্ল্ডে যাই হোক, ভেতরের কেউ, অর্থাৎ তুমি কি আছো, তুমি কিন্তু গাড়িটার ক্যাভিটির মধ্যে আছো। সো কি হবে, তুমি কিন্তু কিছুই টের পাবা না। একটা কেস হতে পারে কি, যে অনেক হিট উৎপন্ন হয়, সেটাই তুমি হয়তো পুড়ে যাবা, বাট তুমি অ্যাটলিস্ট ইলেকট্রিফাইড হবে না। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইলেকট্রিক শিল্ডিং। যাই হোক, তো সেটার থেকে আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা সব এই জিনিসগুলো যেগুলো কন্ডাক্টর নিয়ে লাস্ট যে আলোচনাগুলো করতেছি, এগুলো সব রিগ্রেস পুরো প্রুফ দেখবো আমরা ইনশাল্লাহ নেক্সট দিন। সেদিন হচ্ছে শুরুতে আমরা সেকেন্ড ইউনিকনেস থিওরেম জানবো, তারপর আমরা দেখবো যে সেকেন্ড ইউনিকনেস থিওরেমের কনসিকোয়েন্স থেকে অ্যাকচুয়ালি এগুলো আসে, যে ক্যাভিটি জাস্ট যে চার্জ আছে সেই ক্যাভিটির ভেতরের চার্জ এবং ক্যাভিটির সারফেসের চার্জ মিলে বাকি সব চার্জ যে মানে সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড জিরো হবে, সেটা আর কি। সো আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা এই পর্যন্তই রাখি, হ্যাঁ। সো বেশি টাইমও নাই, আমি হচ্ছে আর ডিটেলেও যাব না। সো বাকি যা আছে সেগুলো নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। সো আমাদের যে কোর্স প্ল্যান ছিল ইলেকট্রোস্ট্যাটিক্স, তার মধ্যে আমাদের বাকি থাকলে হচ্ছে কি সেকেন্ড ইউনিকনেস থিওরেম আর কন্ডাক্টর নিয়ে কিছু আলোচনা, আর আর কিছু জিনিস থাকবে হচ্ছে ডাইইলেকট্রিকের মধ্যে ইলেকট্রিক ফিল্ড নিয়ে। সো সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। সো আজকে আমরা কি শিখলাম বেসিক্যালি, আজকে কিন্তু আমরা সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে একটা শিখলাম, মেথড অফ ইমেজ চার্জ। এটা নিয়ে অবশ্যই অনেক প্রবলেম সলভিং প্র্যাকটিস করবা। আমাদের হচ্ছে শনিবারের প্রবলেম সলভিং সেশনে এগুলো নিয়ে অনেক প্রবলেম করানো হবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আর কি। সো বেসিক্যালি আজকে এই পর্যন্তই। নেক্সট দিন হচ্ছে আমরা সেকেন্ড ইউনিকনেস থিওরেম সম্পর্কে জানবো, আর তার দিয়ে এই যে ক্যাভিটি হোক, কন্ডাক্টর, ক্যাপাসিটর, এগুলো সম্পর্কে আলোচনা করবো।